সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমরা আজকাল যে একটা বিষয় নিয়ে খুব আতঙ্কিত, সে বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন নিশ্চিত। এটা তারা বলছেন কেন? তারা বলছেন সেটা হচ্ছে যে রাষ্ট্রযন্ত্র যেভাবে কাজ করছে, রাষ্ট্রযন্ত্র তাদেরকে বা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে বা আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসবে। আওয়ামী লীগ যদি মাঠে না থাকে তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে কেন? আপনারা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগ নাই, তাহলে আপনাদের এত ভয় কেন? আপনাদের ভয় হচ্ছে আপনারা যে রাষ্ট্রদ্রোহিতার মতো একটা অপরাধ করেছেন, অর্থাৎ শেখ হাসিনাকে আপনি উৎখাত করেছেন, কিন্তু একটা সংবিধানকে যখন আপনি কবরচনা করতে যাবেন তখন এটা বিশাল বড় একটা রাষ্ট্রদ্রোহ। আর রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি আপনারা খুব ভালো করে জানেন। সুতরাং আপনারা যেভাবে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান, আপনারা বিএনপির উপরে আপনারা যেভাবে চড়া হচ্ছেন, আপনারা অন্যান্য মানুষের উপরে যেভাবে চড়া হচ্ছেন, আপনাদের পালস বুঝতে না পারাটা নাকি তাদের ব্যর্থতা বা তারা গণশত্রুতে পরিণত হবে। সব মিলিয়ে যখন এই অবস্থা, তখন আসলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কেন? আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে আপনারাই যথেষ্ট, কাউকে লাগবে না। অর্থাৎ সমন্বয়করা যে বিতর্কিত কর্মকাণ্ড করছে তা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যথেষ্ট। এটাই হলো বাস্তবতা। সমন্বয়করা যে তদবির বাণিজ্য করছে এবং নির্বাচিত সরকার, কোন একজন নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে আপনারা যে পালাবার পথ পাবেন না, তাতে যদি বিএনপিও ক্ষমতায় আসে তারপরেও আপনারা এই পথটি আপনারা পাবেন না। কারণ হচ্ছে বিএনপির বিরুদ্ধে আপনারা যেসব মন্তব্য করে রেখেছেন, বিএনপি আপনাদেরকে ছাড় দিবে বলে আমি মনে করি না। আর বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন এটা মাথায় রাখবেন, বিএনপি একা ক্ষমতায় আসবে না, বিএনপির পিছনে আওয়ামী লীগ থাকবে। সুতরাং আপনারা সকল সাইড সিনড্রোম দেখে বুঝছেন যে আওয়ামী লীগকে আপনারা কোনোভাবেই চেষ্টা করলে আপনারা দমিয়ে রাখতে পারবেন না। আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে তাদেরকে আপনারা বিচার করুন, কিন্তু আওয়ামী লীগ নামক দলটি যারা ৭১-এ সামনে থেকে নেতৃত্ব দিয়ে যারা এই দেশটিকে উপহার দিয়েছে আমাদের, আপনি এই দলটিকে আপনি ইতিহাস ঐতিহ্য মুছে ফেলতে পারবেন না। এবং বাংলাদেশের মানুষের একটা নীরব একটা ভোট আছে, যে ভোটটা আপনাদের খুব ভয়ের কারণ। সমন্বয়করা সকলেই ধরা খাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সমন্বয়করা সকলেই ধরা খাবেন। এবং আপনারা যে জামাতের ঘাড়ে চেপে আছেন, এটা মানুষ জানে খুব ভালো করে। আওয়ামী লীগ আবার মাঠে নামলে সমন্বয়কদের পথে ঘাটে লাঞ্ছিত হবে এবং প্রত্যেকটা সমন্বয়ককে আওয়ামী লীগ বিএনপির মধ্যে থেকে ঢুকেই তাদের বিরুদ্ধে আন্দোলন নামবে এবং আরো অনেক কিছুই ঘটতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। এটা আমরা আগামীতে রাজনীতির মেরুকরণ যা চলছে, তা বিএনপি আওয়ামী লীগ এক হয়ে রাজনীতি করবে, এটা সময়ের দাবি মাত্র। সমন্বয়করা ধরা খাবে এখানেই। নির্বাচনে যে আসুক, সমন্বয়করা মাইর খাবে, লাঞ্ছিত হবে, ধরা খাবে এবং তাদের যে প্রোক্লামেশন ঘোষণা, অর্থাৎ জুলাই বিপ্লবের ঘোষণা, এখানেই তারা ব্যর্থ হবে। এই ব্যর্থতাই যখন হবে, তখন বিএনপি এমনিতে তো এখানে যাবে না, কারণ হচ্ছে বিএনপির একটা বিশাল স্টেক হোল্ডার এই আন্দোলনের পিছনে। সুতরাং বিএনপিকে আপনারা মাইনাস করে যে আপনারা ডিক্লারেশন করতে চেয়েছিলেন এবং ৭২-এর সংবিধানকে আপনারা কবর রচনা করতে চেয়েছিলেন, বিএনপি সেটা হতে দেয়নি এবং আগামী দিনও হতে দেবে না। সুতরাং আপনারা এখনই বুঝে গেছেন যে বিএনপি প্রকাশ্যে আপনাদের বিরোধিতা করা শুরু করেছে। বিএনপি যখন প্রকাশ্যে বিরোধিতা করা শুরু করেছে, তখনই আপনাদের বুঝতে হবে যে বিএনপি আপনাদের আগামী দিনে তারা নির্বাচিত হলে আপনাদের ছাড় নেই। সুতরাং আপনাদের যখন বিএনপি ক্ষমতায় আসলেও ছাড় নেই, তখন আপনারা জামাতের ঘাড়ে চেপে বসেছেন। সুতরাং এই ঘোষণাটি বিএনপি হতে দেবে না। বিএনপি যদি হতেও দেয়, বিএনপির মতো হবে, আপনাদের মতো হবে না। জামাত নেতারা আপনাদের ভ্যানগার্ড, আপনারা বলেছেন যে জামাত শিবির আপনাদের ভ্যানগার্ড।
জামাত নেতারা যদি আপনাদের ভ্যানগার্ড হয়ে থাকে, তাহলে বিএনপির এখানে অবশ্যই কথা বলার আছে। তাহলে এই আন্দোলনটি আপনারা দাবি করছেন যে আপনারা করেননি, আপনারা জামাত ইসলাম এবং আপনারা করেছেন, সুতরাং আপনারা জামাত এবং জামাত আপনারা, এই কথাটি আমি বারবার বলে আসছি, এটা যত দিন যাচ্ছে প্রতিফলিত হচ্ছে। সুতরাং এত হুঙ্কার দিয়ে লাভ নেই। বিএনপির মতো এত বড় একটা দল, বিএনপির মতো এত বড় একটা জনপ্রিয় দল, বিএনপি যখন মাঠে নামবে, বিএনপি এখনো মাঠে নামেনি, বিএনপি মাঠে নামলে দেখবেন পিছনে পিছনে আওয়ামী লীগের যারা নীরব ভোটার তারাও নেমে যাবে। সুতরাং আপনাদের এই নিয়ে আতঙ্কিত হওয়ারই কথা, এবং আপনারা এ থেকেই ভাবছেন যে আওয়ামী লীগ পুনর্বাসিত এভাবেই হবে। সমন্বয়কে ধরা খাবে শুধু স্বাধীনতা বিরোধী কিছু কথাবার্তা এবং তারা কিছু কর্মকাণ্ড করছে এই কারণে। কারণ বাংলাদেশের মানুষ একটা বিষয় খুব তারা সচেতন, ৭১-এর চেতনাকে বিলীন করে তারা কখনোই অন্য কিছু মেনে নিতে পারে না। যখন ৭১-এর চেতনাকে বিলীন করে অন্য কিছু মানবে না, তখন তো আপনারা ৭১-কেই আপনারা অস্বীকার করার মতো একটা অবস্থা হয়েছে। ৭১ আসলেই যে বঙ্গবন্ধু আসবে এটা আপনারা খুব ভালো করে জানেন, এবং বঙ্গবন্ধু আসলেই যে আওয়ামী লীগ আসবে আপনারা এটা খুব ভালো করে জানেন। সুতরাং আপনারা যদি আওয়ামী লীগকে আজকে নিষিদ্ধও করেন, আওয়ামী লীগের কিচ্ছু ক্ষতি হবে না, বরং আওয়ামী লীগ চলে যাবে আন্ডারগ্রাউন্ডে এবং আপনাদের ক্ষতি হবে। সুতরাং আপনারা খুব ভালো করে জানছেন যে আপনাদের ক্ষতি নিশ্চিত এবং সুনিশ্চিত। আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করেন কিংবা আওয়ামী লীগকে আপনারা সুযোগ দেন, যেভাবে দেন, আওয়ামী লীগ পুনর্বাসিত হবে তার নিজস্ব শক্তিতে। আপনাদের মাধ্যমে আপনারা যা কর্মকাণ্ড করছেন তাতেই আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। সমন্বয়কদের ব্যাংক হিসাব সহ সকল অর্থনৈতিক কর্মকাণ্ড কোনো একটি নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে তখন সকল কিছু তদারকি করা হবে, এটা বাংলাদেশের মানুষ ছাড় দিবে না। সুতরাং আপনাদের যে তদবির বাণিজ্য করছেন, আপনারা যে এখন প্রোটোকল নিয়ে চলছেন, কোন একটি নির্বাচিত সরকার যখন আসবে তখন আপনারা এগুলো সব কিছু থেকে আপনারা মুক্ত, এবং আপনাদের এসব করতে দেওয়া হবে না। আপনারা তখন তো আম পাবলিক হয়ে যাবেন। আম পাবলিক হয়ে গেলে তখন আপনাদের পিছনে ফোর্স থাকবে না, আপনাদের পিছনে কোনো সিকিউরিটি থাকবে না, আপনাদের এই দামি গাড়ি চড়াও হবে না। সুতরাং আপনারা সবকিছু হিসাব দেওয়ার জন্য রেডি তো? আপনারা রেডি থাকেন। সমন্বয়ক তদবির ও সকল অপকর্মের বের হতে থাকবে। আপনারা যে তদবির বাণিজ্য এবং যত কিছু অপকর্ম করেছেন ইতিমধ্যে সব বের হতে থাকবে। কারণ হলো কি, যখনই বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলে কি হবে, যারা আমলা আছে, আপনারা যাদেরকে বদলি, চাকরি ইত্যাদি তদবির করেছেন শত শত কোটি টাকা দিয়া, সেখানে কি ঘটবে, সেখানে ঘটবে হচ্ছে তারা তখন প্রকাশ্যে মুখ খোলা শুরু করবে, এবং প্রকাশ্যে যখন মুখ খোলা শুরু করবে তখন আপনাদের বিরুদ্ধে তখন বিএনপি তখন আপনাদের দুর্নীতি নিয়ে তখন মাঠে নামবে। সুতরাং আপনারা খুব ভালো করে জানেন যে আপনাদের পালাবার পথ নেই। সুতরাং আপনারা এই জন্যই বলছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন সুনিশ্চিত। হ্যাঁ, আওয়ামী লীগের পুনর্বাসন সুনিশ্চিত, এটা আপনারাই করছেন, এটা অন্য কেউ করছে না। সংবিধানকে কবর দিতে চাওয়া এটা হচ্ছে আর একটা আপনাদের ভুল, এবং এই ভুলটা আপনারা যে সংবিধানকে কবর দিতে চাচ্ছেন পক্ষান্তরে আপনারা নিজেরাই যে কবরের দিকে এগিয়ে যাচ্ছেন, এটা বাস্তবতা। ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, এদেশে স্বাধীনতাকামী মানুষ, ৭১-এর চেতনায় বিশ্বাসী মানুষ, তারা এটা অপরাজনীতি মেনে নিবে? এত সহজে মনে করার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশের জামায়াতের যে ভোট ব্যাংক আপনারা যা দেখছেন, আপনারা তা ভুল দেখছেন। আপনারা এখনো কিছু একটা ঘোরের মধ্যে আছেন। আপনারা মনে করছেন জামাত ইসলাম ক্ষমতায় আসবে, আপনারা ভোটের পরের দিন আপনারা মিলিয়ে নেবেন আপনাদের পায়ের তলের মাটি নেই। এখনই আপনাদের পায়ের তলের মাটি নিয়ে আপনারা বুঝতে পারছেন, আপনারা বুঝতে পেরে আপনারা প্রলাপ বকা শুরু করেছেন। এই প্রলাপ থেমে যাবে, আপনাদের প্রলাপ থাকবে না। সুতরাং আপনারা প্রস্তুত তো সব কিছুর জন্য? সকল কিছুতে শয়নে স্বপ্নে আপনারা কিছু দেখেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ স্বৈরাচার। আপনাদের সকল বক্তব্যে একটাই ইস্যু, সেটা হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ স্বৈরাচার। এই একটা বক্তব্যে আপনাদের যারা পিছনে ছিল জনতা, আপনারা শুধু ছাত্ররাই বলছেন, জনতা আর নাই। সুতরাং
আপনারা একা হয়ে পড়েছেন। সুতরাং আপনারা যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচার বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলেছেন, এই ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যাদেরকে আপনারা বলছেন, যারা অন্যায় করেছে তাদের বিচার করুন, কিন্তু আওয়ামী লীগকে আপনারা যেভাবে আপনারা চেপে ধরেছেন, আওয়ামী লীগ কি দোষ করেছে? আওয়ামী লীগ একটি দল, যারা দোষ করেছে তাদের আপনি বিচার করুন, আমরা বিচার চাই। সুতরাং যারা আওয়ামী লীগের নিষ্পাপ ভোটার আছে তাদেরকে আপনারা টার্গেট করেছেন, এই দলটিকে আপনারা যাতে করে সামনে না আসবেন। কিন্তু আপনারা মাথায় রাখবেন, মানুষকে নিষিদ্ধ করে বা দলকে নিষিদ্ধ করে নিষিদ্ধ হয় না। সুতরাং আপনাদের কোনোভাবেই আপনারা যে এখান থেকে সেফ এক্সিট যদি নিয়ে থাকেন ভালো, আর যদি সেফ এক্সিট নিতে না পারেন তাহলে আগামী দিনে আপনাদের জন্য বড়ই অশনি সংকেত, আপনারা সেটাও বুঝতে পারছেন। সুতরাং আপনারা সাবধান, হুঁশিয়ার। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আগামী কোনো একটি ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।